রাজ্যসভায় তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত। ইতিমধ্যে দাঁড়িয়ে রাজ্যসভায় এক সপ্তাহের মধ্যে তিনজন সাংসদ তারা কিন্তু ইস্তফা দিয়েছেন। আরও ভাঙল তৃণমূলের সংসদীয় দল। এবার রাজ্যসভার সাংসদ প্রকাশজিৎ বড়াইক তিনি ইস্তফা দিয়েছেন, সংসদ পদ থেকে তিনি ইস্তফা দিলেন এবং রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হয়েছে 10। আগেই পদত্যাগ করেছেন সুখেন্দু শেখর রায়, আমরা জানি, এবং গতকাল পদত্যাগ করেছেন সুস্মিতা দেব। অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন প্রকাশজিৎ, এবার তিনিও পদত্যাগ করলেন। 2023 সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। 2024-এ ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। আরও একবার জানাবো যে রাজ্যসভায় তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত। এক সপ্তাহে রাজ্যসভার 3 জন সাংসদের ইস্তফা। আরও ভাঙল তৃণমূলের সংসদীয় দল। এবার রাজ্যসভার সাংসদ প্রকাশজিৎ বড়াইক তিনি ইস্তফা দিলেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হলো 10। আগেই পদত্যাগ করেছেন, আমরা জানি যে সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছিলেন। গতকাল পদত্যাগ করেছেন সুস্মিতা দেব। এবার পদত্যাগ করলেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত প্রকাশজিৎ বড়াইক। 2023 সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। 2024-এ ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। রাজ্যসভায় তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত, অর্থাৎ তৃণমূলের রাজ্যসভায় ভাঙন ক্রমশই প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এক সপ্তাহের মধ্যে 3 জন সাংসদের ইস্তফা। সুখেন্দু শেখর রায় আগেই পদত্যাগ করেছেন, গতকাল পদত্যাগ করেছেন সুস্মিতা দেব এবং এবার পদত্যাগ করলেন প্রকাশজিৎ বড়াইক। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যেই 13 থেকে কমে হয়েছে 10 জন। অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন প্রকাশজিৎ এবং তিনিও পদত্যাগ করলেন। 2023 সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। 2024-এ ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। অর্থাৎ যত দিন যাচ্ছে তৃণমূলের সাংসদ পদ ততই কিন্তু খালি হচ্ছে। ক্রমাগত যে ছবি সামনে আসছে, এক সপ্তাহের মধ্যে 3 জন সাংসদ তারা ইস্তফা দিয়েছেন। সুখেন্দু শেখর রায় আগেই ইস্তফা দিয়েছিলেন, গতকাল ইস্তফা দিলেন সুস্মিতা দেব, এবার প্রকাশজিৎ বড়াইক তিনিও ইস্তফা দিলেন। এবং সবথেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই প্রকাশজিৎ 2023 সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। 2024-এ ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। এখন যে সংখ্যাটা দাঁড়িয়েছে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হয়েছে 10 জন। রাজ্যসভায় তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত। এক সপ্তাহে রাজ্যসভায় 3 জন সাংসদের ইস্তফা। আরও ভাঙল তৃণমূলের সংসদীয় দল। এবার রাজ্যসভার সাংসদ প্রকাশজিৎ বড়াইক তিনি ইস্তফা। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ কমে সংখ্যাটা হয়েছে 13 থেকে কমে হয়েছে 10। আগেই পদত্যাগ করেছিলেন সুখেন্দু শেখর রায়, গতকাল পদত্যাগ করেছেন সুস্মিতা দেব। এবার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে নিউজ টাইমে স্বাগত। রাজাগোপাল বাবু, দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে রাজ্যসভার 3 জন সাংসদই ইস্তফা দিলেন, তৃণমূল কংগ্রেসের থেকে ইস্তফা দিলেন সাংসদের পদ থেকে, কি বলবেন আপনি? হ্যাঁ, দেখুন, যারা রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিচ্ছেন দেখুন তারা তো যতক্ষণ তাদের টার্ম আছে চালাতেই পারত, কিন্তু চালাচ্ছে না। কেননা তারা ভয় পাচ্ছে তারা যেহেতু তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছে তাদের উপরে মানুষের অসন্তোষ হতে পারে, ডিম টিম ছড়া হতে পারে, বা আরো কঠিন কিছু মানুষের সাজা আসতে পারে, বা সরকারের তরফ থেকেও সাজা আসতে পারে। এখন ছেড়ে দেওয়ার মানেটা হচ্ছে যে আবার নির্বাচন করতে হবে। এখন নির্বাচন করলে তৃণমূলের তো সেই নাম্বার নেই যে তারা জিতবে। 3টে সিটই বিজেপিকে দিয়ে দেওয়া, বুঝেছেন? এটা হচ্ছে যে উদ্দেশ্য। অর্থাৎ তারা ছেড়ে দিচ্ছে, তারা নিঃসন্দেহে বিজেপির সঙ্গে কথা বলেই তারা ছেড়ে দিচ্ছে যে আমাকে কিছু করো না, জেলে টেলে পুরো না। ডিম মানুষ শুনবে, 2-1 না খাওয়া যাবে, কিন্তু যেন জেলে তোমরা আর পুরো না আমাদেরকে। এই হয়তো শর্ত তারা নিয়েই কিন্তু পদত্যাগ করছে। পদত্যাগ কেউ কিন্তু বিনা কারণে করছে না। সুতরাং তারা বুঝতে পারছে যে একটা নিষ্কৃতি পাওয়া মানে সরকারি প্রশাসনের যে ধরনের প্রতিশোধের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যই তারা এটা করছে। কেন তারা সংসদ পদটা চালিয়ে যেতে পারতো। দল যাদের যদি শেষ হয়ে গেছে তাদের তো অসুবিধা কিছু নেই, কিন্তু যেভাবে সুস্মিতা দেব যেটা বললেন যে আমি তো আমি দলের অবস্থা ছাড়তে চাই না, কিন্তু আমারও তো একটা তো বাঁচার পথ আছে, বাঁচার পথ দরকার। সবাই নিশ্চয়ই সেই নিজের বাঁচার পথটাই ভাবছে।
আমি যদি ছেড়ে না যাই হয়তো ভবিষ্যতে আমার উপরে আঘাত আসতে পারে, সেইটা থেকেই নিষ্কৃতি পেতেই এই ধরনের সিদ্ধান্ত বলি আমার ধারণা। কেননা 3টে সিট ছেড়ে দেওয়া মানে হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন হবে এবং 3টেই বিজেপি জিতবে। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হতে তো এখনো 10টা বাকি আছে, 3টে যদি ভোটে 3টে তো জিতবেই, তাহলে বোঝাই যাচ্ছে আগামী দিনে খুব দ্রুতই বিজেপি রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। তো এই যে তৃণমূলের এই প্রথম বিজেপি যেটা চেয়েছিল, যেভাবে আমরা দেখেছি নির্বাচনের আগে তৃণমূলের যে আস্ফালন আমরা দেখেছি, যে উস্কানি দেখেছি, যে অহংকার দেখেছি, যেভাবে তারা বলেছিল দেখে নেবে 12টার পরে, এখন বোঝা যাচ্ছে না তাদের ভিত্তি ঠিক নেই। তার উপর ভরসা করে যুবরাজ এত ধরনের চেঁচামেচি করেছিলেন, আর তাকে যারা শেষমেশ সাপোর্ট দিয়েছিল তারাই এখন দেখা যাচ্ছে ভিন্ন কথা বলছে। কেন, উপায় কিছু নেই। মানুষ ওই ধরনের ঔদ্ধত্য পছন্দ করেন না। ভোটবাসকে দেখিয়ে দিয়েছে কি হতে পারে। এখন একের পর এক পদত্যাগের সময়, কতদিন পদত্যাগ হবে দেখা যাক। আমরা আরো কিছুদিন দেখবো কতজন পদত্যাগ কি করেন না করেন। হ্যাঁ, আমার মনে হয় পদত্যাগটাই কেবলমাত্র একটা যে সরকারের কাছ থেকে এক ধরনের প্রতিশ্রুতি দেবার চেষ্টা, বা হয়তো আগে থেকে কথা বলা হয়ে গেছে যে আমাকে ছেড়ে দিন, আমি ছেড়ে দিচ্ছি, এবার আপনাদের লোক ঢুকে পড়বে। হ্যাঁ, এই। ধন্যবাদ আপনাকে।